দুনিয়াগত দিক দিয়ে, ক্ষমতার দিক বলেন, শিক্ষাগত দিক বলেন, ব্যবসায়ী দিক বলেন, প্রতিটা ক্ষেত্রে কম বেশি ইমান লোটার মানুষ কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আল্লাহর নবী, দয়ার নবীর একটা কথা আমার মনে পড়ে যায়। রাসূল পাক বলেছেন, বাবা, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়ার সময় যখন তোমরা গোল হয়ে বসো, ওরাম ধারায় বেঈমান বেদিনেরা, তামাম বিশ্বের বেদিনেরা এক কথায় এক টেবিলে একমত, মুমিন মেটাও, মুমিন হটাও, মুস্তাফার আশিকদের কবর করে দাও। দুনিয়ায় এত ধর্ম আছে, দুনিয়ায় এত জাত আছে, দুনিয়ায় এত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, জৈন, নাসারা, বৌদ্ধ, মাজুসি, বাবা এত ধর্ম আছে। কোন ধর্মের মানুষের উপরে, কোন ধর্মের মানুষের জমি নিয়ে নাড়াটাড়া হয় না, কোন ধর্মের মানুষের ধর্মস্থান নিয়ে নাড়া হয় না। যতটা না টোটাল বিশ্বে মুসলিম ধর্মের মানুষের টিকি ধরে নাড়া দেওয়া হচ্ছে, ততটা অন্যদিকে করা হয় না। কেন? আমার নবী জানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি থাকতে হয়, সেটা হলো আল্লাহ পাকের দিন, আমার নবীর দেওয়া দিন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই ইসলাম যেমন জিহাদের কথা বলে, এই ইসলাম তেমন সবরের কথা বলে, এই ইসলাম যেমন শাসনের কথা বলে, এই ইসলাম তেমন কোলে টানার কথা বলে। বাবা, জন্ম থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, কোন স্টাইলে, কোন জায়গায় চরিত্র খাটাতে হবে, আখলাক বসাতে হবে, এ টু জেড আল্লাহ কোরআনে দিয়েছে। আর মুস্তাফা কোরআনের ব্যাখ্যা উম্মতের কাছে হাদিস আকারে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে বড় আফসোস, আজকে মুসলমান সমাজে আমরা সব বুঝি, সব ঠিকঠাক করতে পারি, কিন্তু শরিয়াতের আইন জানার ক্ষেত্রে আমরা বড় দুর্বল। যে শরিয়াতের আইন জানার ক্ষেত্রে আমরা দুর্বল। বাবা, ইলম এমন একটা নিয়ামত, আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিউহু। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ইলম হলো আমলের ইমাম স্বরূপ, আর ইলিমটা আমলের, এই আমলটা ইলিমের তাবে। অতএব এই হাদিস থেকে বোঝা যায়, ইলিম না থাকলে আমল হবে না। আমল হবে, নামাজের যদি শিক্ষা না থাকে নামাজ পড়তে পারবো? কোরআন পড়তে যদি না পারি কোরআন পড়তে পারবো না। বাবা, ওরকম শরিয়াতের জ্ঞান যদি ভিতরে না থাকে, শরিয়াত মেনে চলা কঠিন হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটা ফরজ? জায়েজ নাজায়েজ, হালাল হারাম, পাক নাপাক, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের অস্তিত্ব, রাসূল পাকের শান, মান, মর্যাদা, আর আল্লাহর কোরআন শিক্ষা করা, এতটুক ইলম অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আর এই এতটুক ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় গিয়ে কাটাতে হবে না। এতটুক ইলম অর্জন করার জন্য পাড়ায় পাড়ায় চিল্লামেরও লাভ হবে না। কলিজায় যদি ইচ্ছা থাকে, মক্তবে কোরআন শরীফ শিখে, হুজুরের সাথে মুআমালাত রেখে, বসিরাট আল্লামা হুজুরের নামাজ শিক্ষা, ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া,
এগুলো ঘরে রাখেন, আর শরিয়াতের প্রয়োজনীয় অন্যান্য মাসলা মাসাইল শরিয়াতের ইলম ওয়াজ নসিহতের মাধ্যমে ইনশাআল্লাহ কলিজায় ঢুকে যাবে। বলেন ইনশাআল্লাহ। তবে বাবা, জানার ইচ্ছা করার মানুষ কোথায়? এই আমাদের শরিয়াতের এলেমগত দিক দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা দুনিয়ার জীবনে গুনার সঙ্গে বেশি জড়িয়ে পড়ছি, আল্লাহর ইবাদতে বড় কমজোর হয়ে পড়ছি। বাবা, এমনও গুনাহ আমার আপনার জীবনে ঘটছে যে ভালো করে খেয়াল করলে দেখা যায় দৈনিক জীবনে আমার আপনার গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়? কথা বলে না? আওয়াজ ঠিকঠাক বুঝতে পারছেন তো আপনারা? যাক আলহামদুলিল্লাহ। তাহলে দৈনিক জীবনে আমার আপনার গুনাহ বেশি হয়। আচ্ছা, গুনাহ যদি বেশি হয় এর নেকির পাল্লা হালকা হবে না ভারী হবে? হালকা হয়ে যাবে। সেদিনে যদি নেকির পাল্লা হালকা হয় আমার আপনার ঠিকানা কোথা হবে? আহা, কঠিন জায়গায় হয়ে যাবে। তবে আমার আপনার গুনাহ বেশি, পাপ বেশি হওয়ার পরেও আল্লাহর রহমতের আশা করে বলছি ইনশাআল্লাহ আল্লাহ দয়াবান, দয়া করে আমরা ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। বলছেন হুজুর কি করে বললেন? না, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিস পাকে বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টির কুদরতি ইচ্ছা করেছিলেন, ওই সময় আমার আল্লাহ পাক একটা লিপি লিখেছিলেন, যে লিপিটা আল্লাহর কুদরতি নিকট আরশের কাছে আল্লাহ টাঙিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই লিপিতে কি লেখা আছে? আল্লাহর নবী বলেন, ওই লিপিতে লেখা আছে, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া আমার রাগটাকে অতিক্রম করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন গলাবাত গদাবি। এদিকে কেমন একটা মাইক এই বুক করে বাঁধা আছে, এত জ্বালাতন করে। বক্স দেওয়া আছে মনে হয়, ঘুরিয়ে দেন ওইদিকে, উপরেরটা ঘুরিয়ে দেন বাবা জিরা। না বাবা জিরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আরো বলছেন, ওয়াফি রিওয়ায়াতিন গলাবাত গদাবি। ওয়াফর রিওয়ায়াতে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন যে আমার রহমত, আমার দয়া আমার রাগের উপরে জয়লাভ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাকে রাগের থেকে আমার আল্লাহ পাকের দয়াটা কিন্তু বান্দার জন্য বেশি কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কটা? কটা? আল্লাহর জান্নাত 8টা আমাদের জন্য বানিয়েছে। জাহান্নাম কটা? 7টা। আচ্ছা, আলোচনা করলি আপনার গল্প শুনবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার আলোচনা একটু যে শোনেন, আমি পাম ধরে ফুলিয়ে দিয়ে চলে যাব না। আল্লাহর রহমত, আল্লাহর গজব দুটো ধরে আলোচনা করতে হবে। আল্লাহ যেখানে জান্নাতের কথা বলে সেখানে জাহান্নামের কথা বলে, যেখানে ভয় দেখায় সেখানে জান্নাতের সংবাদ দেখায়। কেন? আমার বান্দা বান্দি পাপ করে যেন নিরাশ না হয়ে যায়। কথা বুঝতে পারেন না? ধরে আলোচনা করতে হবে বাবাজিরা। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী তাই হাদিস পাকে বললেন, মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাদিহিল আয়া। আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যদি আমাকে তামাম দুনিয়া দিয়ে দেয়, পাখা ঘুরিয়ে দেন, ওদিকে ঘুরিয়ে দেন, এদের দিকে দেন, হ্যাঁ লাগবে না, ফোর্স।
আল্লাহ নবী দয়ান নবী বলছেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক যদি আমাকে তামাম দুনিয়া দিয়ে দেয়, তামাম দুনিয়ার মালামাল দিয়ে দেয়, আর আমি আল্লাহর নবী ওই মালামাল গুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তারপরেও আমি আল্লাহর নবী মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাদিহিল আয়া, আমি আল্লাহর নবী ওই আয়াতের এই তামাম দুনিয়ার থেকেও আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটাকে বেশি পছন্দ করব। কোন আয়াত? না, আল্লাহর কোরআন পারা নম্বর 23। অসুবিধা হবে তোমাদের, বন্ধ করে দেন তো, আওয়াজ হচ্ছে ঘো ঘো করে, ওই উপরে চলছে, যথেষ্ট আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী দয়ান নবী বলছেন, ওই আয়াতটা হলো আল্লাহর কোরআন পারা নম্বর 23, সূরা জুমারা 53 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওই আয়াত পাকে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পাবে না, ঘাবড়ে যাবে না। আমি আল্লাহ আমার রহমতের আশা ছেড়ে দেবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহটাকে ক্ষমা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর কোরআন 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারা। এই 6666 আয়াতের ভিতরে একটা আয়াতকে সব আয়াতের উপরে মর্যাদাওয়ালা করেছেন, যে আয়াত শরীফটাকে বলা হয় আয়াতুল কুরসি। যে আয়াতটা আল্লাহর কোরআন সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহর নবী বলেন যে যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তো আমার আল্লাহ পাক সারাটা রাত তার মালামাল পাহারা দেওয়ার জন্য রহমতের মালাইকা নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী আরো বলছেন, বাবা সাহাবারা, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তো আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য মউতের কষ্ট ছাড়া আল্লাহর জান্নাতে যেতে আর কোনো বাধাই রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। অতএব বাবাজিরা, আল্লাহর কোরআনের সবথেকে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আর আল্লাহর কোরআনের উম্মতের জন্য গুনাহমোচনের সুসংবাদ বহনের একটাই আয়াত, সেটা হলো সূরা জুমারা 53 নম্বর আয়াত। বাবাজিরা, আল্লাহর নবী দয়ান নবী তাই বলেছে, জানো না বাবা, আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মোচন করার জন্য পশ্চিম দিকে একটা দরওয়াজা খুলে রেখেছে আসমানে, যে দরওয়াজা খানা দিয়ে আল্লাহর বান্দাদের তওবা গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক তওবা কবুল করবেন বলে দরওয়াজা খুলে রেখেছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের তওবা করার সময় হয় না, আমাদের তওবা করার মতো সুযোগ হয় না। অথচ এই জমিনে যারা তওবা করেছে আল্লাহ পেয়ে গেছে, যারা ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করেছে। উমর ফারুকের মতো হুজুরকে আল্লাহ বড় দয়াবান, রাসূল পাকে সির মুবারক কাটতে গেছে, সেই উমর হুজুরের নসিবে কলেমা জুটে গেল, নবী পাকের কদমে পড়ে তওবা করে বায়াত হয়ে মুমিন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।